যে এইটা হচ্ছে সেই পাহাড় যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এখানে হচ্ছে সেই হেরা গুহা। এটা সেই কোরআন নাজিলের জায়গা। এখানেই জিবরাইল আসতেন এবং নবীজি জিবরাইলকে আসল সুরতে দেখছেন। এখানে আসার পরে নবীজি একবার জিজ্ঞাসা করছেন যে তুমি যে জিবরাইল, এটার প্রমাণ কি, আমার একটু দেখাও। তো তখন জিবরাইল এই পাহাড় থেকে বের হয়ে নিজের আসল চেহারা রূপ ধারণ করছেন। যখন নিজের আসল চেহারা রূপ ধারণ করছেন তখন নবীজি বললেন, আমি দেখলাম যে গোটা দুনিয়াটা জিবরাইলের ডানার নিচে চলে আসে। বিশাল বড় সেই জিবরাইল আলাইহিস সালামের ডানা ছিল। সেই জিবরাইলও এখানে আসতেন, আসা যাওয়া করতেন এবং এখানে বসে নবীজির সাথে কথা বলতেন। এই সেই জাবালে নূর, এই জাবালে নূর কোরআন নাজিলের পাহাড়। ওঠার জন্য রাস্তা করা হয়েছে, বুঝছেন? ১৫০০ বছর আগে কোনো রাস্তা ছিল না। অনেকেই উঠছে, দেখেন এখনো দেখা যায় পিঁপড়ার মতো কিছু লোক। উপরে উঠতে হয়, একেবারে উপরে উঠে আবার একটু নিচে নামতে হয়, সামান্য সিঁড়ি দিয়া ২ তলার মতো নামার পরে এদিকে তাকান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওইটা যে গুহার ভিতরে ঢুকতে হলে একেবারে পিচ্চিও যদি হয়, ছোট বাচ্চা, সেই বাচ্চাটাও সোজা ঢুকতে পারবে না, এইভাবে চিপা চিপা করে ঢুকতে হয়। আবার মনে করেন আমার চেয়ে ৩ জন মোটা ব্যক্তি, সেও ঢুকতে হলে চিপা করে ঢুকতে হয়। জায়গা একটুখানি, কিন্তু যে যেভাবেই যাক না কেন তার জন্য এটা খুব কষ্ট ঢুকাটা। এখানে নবীজি ঢুকছেন, ধ্যানে মগ্ন থাকতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এখন তো সিঁড়ি আছে, তখন বেয়ে বেয়ে উঠতে হইতো এই পাহাড় বাইয়া বাইয়া উপরে উঠা। এরপর খাবার নিয়ে গিয়ে নবীরে খাওয়াইয়া আবার তিনি বাটি নিয়ে চলে আসতেন। কি পরিমাণ কষ্ট করছেন। তো তখনকার সময় রাস্তাঘাট কিচ্ছু ছিল না, এখানে উঠা খাবার গেছে ৩৫০ তলা বিল্ডিং, আমরা জীবনে একবার আইসা উঠতে পারি না। আর তিনি এটাকে তার নিয়ম করে ফেলছিলেন, নিয়মিত আসা যাওয়া করতেন এখানে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যেই কোরআনের জন্য এত কষ্ট হয়েছেন, যেই কোরআনের জন্য এত কষ্ট করেছেন, আল্লাহ যেন আমাদের জীবনেও ওই কোরআনটা অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন।